২৬ বছরের রাজীব এখন নেই, কিন্তু রেখে গেছেন কান্না আর অনিশ্চয়তা। একটি পরিবারের জীবিকা থেমে গেছে গুলির আওয়াজে। আমার ছেলের খুনিদের বিচার করতে হইব। আমি শেখ হাসিনার ফাঁসি চাই। গত বছরের ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের উত্তাল সময়। গাজীপুরের বোটবাজার এলাকায় তখন উত্তেজনা। ঠিক সেই সময় জীবনের তাগিদে নিজের ছোট্ট ভাঙাড়ি দোকানের পথে ছিলেন মোহাম্মদ আরিফ হোসেন রাজীব, কিন্তু পৌঁছাতে পারেননি। গুলিবিদ্ধ হয়ে রাজীবের মৃত্যু হয় পথেই। হঠাৎ করে খবর আইছে, বাসার থেকে গেছে 2টা বাজে, 3টে দিয়ে খবরটা আইছে। এর কি বিশ্বাস করা যায়? যাতে মানুষ 10টা মিনিটে কেমনে যায়, এর কেউ বিশ্বাস করে? মাত্র ২৬ বছর বয়সে ঝরে গেছে একটি পরিশ্রমী তরুণের প্রাণ। রাজীব ছিলেন না কোনো রাজনীতির নেতা, ছিলেন না কোনো আন্দোলনের সামনের সারির কর্মী। তিনি ছিলেন একজন সংগ্রামী মানুষ, যার ভাঙাড়ি দোকানই ছিল 6 সদস্যের পরিবারের একমাত্র আয়ের উৎস। বড় ছেলে সংসারটা লইয়া চলিয়া ফিরা খাইতো, যাই করতো, এরপরে বউটা লইয়া চলতো, খাইতো। এখন তো মনে করেন ছেলে মারা গেলে এই সংসারটা আর কি থাকে? কিছুই থাকে না। উনি এমন করছে দেশটার, মনে করেন বাংলাদেশটা সব বিনাশ করে লাইছে। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার গজরা ইউনিয়নের টর্কি এওয়াজ গ্রামের সন্তান রাজীব হোসেন। বাবা রজ্জব আলী ব্যাপারী দীর্ঘদিন ধরেই শারীরিক অক্ষমতায় কর্মহীন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রাজীব। মা, স্ত্রী, 4 বছরের সন্তান আর ছোট ভাই বোনদের মুখে আহার তুলে দিতেন এই ছেলেটি। উনি বাঁচতেইব না, কিছু করার নাই। ভিক্ষা করে খালে কোন লজ্জিত না। সরকার কোনো কিছু দেয়? সরকার প্রতি খেয়াল রাখছে না? কোনো সহযোগিতা করণ তো দরকার। এমন একটা অস্থায়ী সংসার করে না তো, তখন এই যে ভিক্ষা করতে গেছে, কিছু করার নাই তো। রাজীবের মৃত্যুর পর তার পরিবার ফিরে গেছে গ্রামের বাড়িতে, কিন্তু ফিরে গিয়ে পেয়েছে শুধু অনিশ্চয়তা, অভাব আর শোক। এখন সেই বাড়িতেই প্রতিদিন চলে যুদ্ধ, ভাত জোটানোর যুদ্ধ, ওষুধ কেনার যুদ্ধ, সন্তানকে স্কুলে পাঠানোর স্বপ্নের সঙ্গে লড়াই। আমার ছেলে তো জানি না ওর বাপ যে মারা গেছে, তো মনে করছে এখন বাপ বাচ্চা আছে ঢাকা শহর। কান্নাজড়িত কণ্ঠে রাজীবের মা বলেন, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে, এখন আর তাদের দেখাশোনা করার কেউ নাই। আজকে 11 মাস আমার ছেলে দুনিয়াতে নাই, আমিও যেমন এই পৃথিবীতে নাই, না থাকার মতনই আছি। নাই আমার সংসারের খাওয়া, নাই আমার সংসারের খোরাক। আমার স্বামী অচল, আমার একটা মেয়ে উপযুক্ত বিয়ার, আমার একটা বউ, একটা নাতি। পরিবারের দুর্দশার চিত্র যেন আরো বেদনাদায়ক করে তুলেছে রাজীবের বাবার কথা। ডান হাত অকেজ, 4 বছর ধরে কোনো কাজ করতে পারেন না তিনি। এখন রাজীবের বাবা কি করব, ভিক্ষা শিক্ষা করে। আর রাজীবের স্ত্রী জানালেন, তাদের 4 বছরের ছেলেটা বাবার মুখ না চিনি বড় হবে, সামনে পুরো ভবিষ্যৎ পড়ে আছে। আমার ছেলে তো জানি না ওর বাপ যে মারা গেছে, তো মনে করছে এখন বাপ বাচ্চা আছে ঢাকা শহর। ও তো বুঝে নাই মরণে আগে স্যার। প্রতিবেশীরাও তুলে ধরলেন তাদের করুণ অবস্থার কথা। কেউ কেউ বললেন, সরকার পাশে না দাঁড়ালে এই পরিবার আর বাঁচবে না। ও রাজীব থাকতে ওই টাকা পয়সা দিত, ওই সংসার দিয়ে কোন রকম জীবনটা নির্ভর করতো। এখন তো রাজীব নাই। এখন রাজীবের বাবা কি করব, ভিক্ষা শিক্ষা করে, কর্ম করে ভিক্ষা টিকা করে আনতে পারলে খায়, না আনতে পারলে না খায়। একটি গুলির আওয়াজ শুধু একজনকে নিঃশেষ করে না, নিঃশেষ করে দিয়েছে একটি পরিবারকে। রাজীবের পরিবার আজও অপেক্ষায়। একটি মানবিক রাষ্ট্র ব্যবস্থা কি তাদের পাশে দাঁড়াবে? তারা চায় না করুণা, চায় একটি স্থিতিশীল জীবন, যেখানে শিশুটির স্কুলে যাওয়া নিশ্চিত হবে, বৃদ্ধ বাবা মা আর অনাহারে থাকবে না।